আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিব লাইফ অ্যান্ড লাভ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ এবং শুভেচ্ছা। এখনও প্রথমবারের মতো বলতে চাই, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমাদের মেম্বার হতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি ফটোশপ নিয়ে এর আগে একটি ভিডিও আপলোড করছিলাম, জাস্ট নিউ টিউটোরিয়াল টু ফটোশপ, যে কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কীভাবে একটি ছবির কাজ করতে হয়, সেই বিষয়ে অতি কম সময়ে একটি ভিডিও আপলোড করছিলাম। এই ভিডিওটা মূলত আমরা ছবির সাইজ, অর্থাৎ কি যদি আপনি কোনো ছবি কাজ করতে যান, কেউ যদি আপনাকে বলে যে পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবি, ভিসার জন্য কী সাইজ লাগে, আইডি কার্ডের জন্য কী সাইজ লাগে, তো দেখা যাচ্ছে টোটালি এই সাইজগুলো আপনাকে বের করতে হবে কীভাবে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো আমি সরাসরি চলে যাব ফটোশপে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ভার্সানে কাজ করেন না কেন, সাইজ তো একই রকম মেনটেন করা, অর্থাৎ কি আপনি CS6 কাজ করেন, ফটোশপ 7 অনেক কাজ করেন, ফটোশপ 8.0 কাজ করেন, যে ভার্সানে আপনি কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই একই ফর্মুলা মেনটেন করতে হবে। তো সবার প্রথমে আমি একটা ছবি সিলেক্ট করব। তো দেখা যাচ্ছে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করতে চাচ্ছি, মনে করেন একটা ছবি সিলেক্ট করলাম, যে হ্যাঁ এই ছবিটা সিলেক্ট করলাম। তো এই ছবিটা সিলেক্ট করার পরে ছবিটা কিন্তু অলরেডি এসে গেছে। আপনি যদি চান যে ছবিটা আপনি ডুপ্লিকেট করে নেবেন, অর্থাৎ কপি করে নেবেন, তো আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন, যাতে পুরাতন ছবিটার উপর কোনো প্রকার আঘাত, কোনো প্রকার মানে যা করবেন যদি নষ্ট হয়ে যায়, পুরাতন ছবিটা রক্ষা পেয়ে নতুন ছবির কাজ করবো, জাস্ট কপি অর্থাৎ ডুপ্লিকেট। দেখা যাচ্ছে আমি এই যে এখানে আছে কি ক্রপ টুল, অর্থাৎ কি এই ক্রপ টুলে যাবো। ক্রপ টুলে যাওয়ার পরে আমি প্রথমে দেখাবো এটাকে স্টাম্প সাইজ, অর্থাৎ কি মানে যেটা হলো ক্ষুদ্র যে সাইজগুলো লাগে, স্টাম্প যে ছোটো ছোটো যে ছবিগুলো লাগে, সেই ছবিগুলোকে স্টাম্প সাইজ বলা হয়। এই স্টাম্প সাইজ ছবি মানে ওয়াইডটা হবে 0.75 এবং হাইটটা হবে 0.95 ইঞ্চি, রেগুলেশন 300 থাকবে। আপনি এখানে আমার যেখানে মাউসের এটা আছে সেটা অবশ্যই দেখতে পারেন, এটা হলো আপনার ওয়াইট, এটা হলো আপনার হাইট। তো কিছু না করে আমি জাস্ট এটা হাইট এবং ওয়াইট অনুসারে এটাকে কেটে নেব। এটাকে কেটে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমি ক্রপ করে নেব। ক্রপ করার পরে এটাকে একদম পুরোপুরি কী হয়ে গেল, যে আপনাকে পুরোপুরি আপনার স্ট্যাম্প সাইজের জন্য পারফেক্ট হয়ে গেল। স্ট্যাম্প সাইজের জন্য পারফেক্ট হওয়ার পরে এটাকে আপনি প্রিন্ট দেবেন। কীভাবে প্রিন্ট দেবেন, একটা নতুন পেজ নেবেন। পেজ নিয়ে Ctrl+N, অর্থাৎ কি নতুন একটা পেজ, বা এখান থেকে গিয়ে ফাইলের মধ্যে থেকে গিয়ে নিউ আপনি নিতে পারেন। নতুন পেজ নেওয়ার পরে মনে করেন এটাকে A4 মতো করে A4-এর মতো একটা পেজ নেবেন। পেজ নেওয়ার পরে জাস্ট ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনার কাছে এই স্ট্যাম্প সাইজের এটা চলে আসলো। তো এটাকে দেখতে কিন্তু ছোটো মনে হবে স্ট্যাম্প সাইজের। আপনি এর চারিদিকে ইচ্ছা করলে বর্ডারও দিতে পারেন, এবং দেখা যাচ্ছে এটাকে কপি করেও নিতে পারেন। কীভাবে কপি করবো আমি সেটা বলছি, যে এটা নেওয়ার পরে এখানে ওয়াল্টার চেপে ধরে এটাকে টান দিলে এটা কপি হয়ে যাবে। তো এইভাবে আপনি ছবি নিতে পারেন, বা ছবি সাইজ করতে পারেন যে কয় কপি আপনার লাগবে। কিন্তু সাইজ কিন্তু আপনারা মনে রাখতে হবে যে স্ট্যাম্প এর জন্য সুন্দরভাবে সাজিয়ে যেটা লাগবে, তো এই স্ট্যাম্প এর জন্য আপনাকে পারফেক্টলি যে মাপটা প্রয়োজন সেটা হলো 0.75 আর 0.95, অর্থাৎ 0.75 0.95। আপনারা নিচে আশা করলে এটা বুঝতে পারলেন। তো আমি আরেকটি ছবি নিব, এটা থাকবে আরেকটি ছবি আমি এখানে নিব, যে মনে করেন সাপোজ এই ছবিটা আবার নিলাম। এই ছবিটা আবার নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে আমি এটাকে কী করবো, যে ক্রপ টুল এর মাধ্যমে এটার পাসপোর্ট সাইজ বা PP সাইজের ছবি বানানোর জন্য 1.5 এটা হলো ওয়াইড থাকবে এবং হাইট থাকবে 1.9। দেখা যাচ্ছে হাইটের এটা মিলিয়ে এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করার সিস্টেমটা হলো এটাকে পুরোপুরি যেটা আছে এটার মাধ্যমে এটাকে কী করবো, সুন্দর একটা সেট আপ, মানে এদিকে বসে যাবে না ওদিকে বসে যাবে না, সিস্টেম এটাকে ক্রপ করে নিলাম। এটা ক্রপ করার পর দেখলাম যে এটার যেটা আসলো এটা হলো পাসপোর্ট সাইজের জন্য। আবার যদি আপনাকে এটা প্রিন্ট দিতে হয়, অনেকগুলো প্রিন্ট দিতে পারেন। আপনি প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে সেখানে আপনি এখানে নিউ যেতে পারেন। নিউয়ে গিয়ে যাওয়ার পরে এটা নিউ পেজ নিতে পারেন, অর্থাৎ কি নিউ পেজে এটাকে মুভ টুলের মাধ্যমে
এটাকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। নিয়ে আসার পরে আবার আমি যে সিস্টেমে অল্টার চেপে আপনি যে কয় কপি করতে চান করতে পারেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এটা হলো কি সাইজের ছবিটা বললাম, পাসপোর্ট সাইজের ছবির জন্য এটাকে প্রিন্ট দিতে পারেন। কীভাবে প্রিন্ট দেবেন এটা লাস্ট পজিশনে আমি দেখিয়ে দেবো। তো দেখা যাচ্ছে এটা চলে গেল। এবার আসেন যে কিভাবে আপনারা অন্য একটা ছবিতে, ধরুন এই ছবিটা আমি আবার নিয়ে আপনাদের দেখাতে চাই যে এই ছবিটাকে কীভাবে আপনি 3R অর্থাৎ কি 3R ছবি অর্থাৎ কি 3R যে সাইজটা আছে সেই সাইজটা আপনারা জেনে নিন। আপনারা আবার পুরো তুলে যাবেন, পুরোটা যাওয়ার পর হোয়াইট থাকবে, সবাই ভালো করে দেখবেন 3 ইঞ্চি, আর হাইট থাকবে আপনার পুরোটাই 6 ইঞ্চি। এটা হলো 3R ছবির মাপটা আপনাকে বলে দিলাম। তো হাইট অ্যান্ড ওয়াইটের মধ্যে 3R যেহেতু হবে, যেহেতু এটা ছোটো একটি ছবি অর্থাৎ বড়ো ছবির ক্ষেত্রে 3R হয়, সেক্ষেত্রে আপনি এই মাপটা ফলো করতে পারেন। আবার মাপটা আমি কথা একবার বলি যে হাইট থাকবে 3 ইঞ্চি, ওয়াইড থাকবে আপনার 6 ইঞ্চি। এটা হলো জাস্ট 3R একটি মানে ছবির একটি এর মাপ। দেখা যাচ্ছে এটাকে আপনি এভাবে কেটে নিতে পারবেন। কেটে নেওয়ার পরে আপনি যদি ভিসার জন্য ছবি করেন, অর্থাৎ কি মানে আপনার ছবিটা হবে ভিসার জন্য, তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করতে যাবেন, সেক্ষেত্রে আপনি সাইজটা হলো ভিসার জন্য ছবি নেওয়ার সাইজটা হলো আপনি ছবিটা প্রথমে অন মানে এটা আনবেন এবং ভিসার সাইজটা খুবই রিয়েল একটা সাইজ, মানে দেখা যাচ্ছে এটা হলো খুব কম আসে যে ভিসার জন্য সাইজের জন্য 2 ইঞ্চি, মানে হাইট 2 ইঞ্চি, ওয়াইটও 2 ইঞ্চি। এটা মনে রাখবেন যে ভিসার ক্ষেত্রে এই সাইজটা মেনটেন করে তারা, এটা হলো পাবলিক যে ভিসার ক্ষেত্রে যেটা যায় সেটাকে হাইট আর ওয়াইট এইভাবে মেনটেন্স করে যায়। অবশ্যই মনে রাখবেন এটাকে, এই হলো ভিসার ছবি। ভিসার ছবিটা কিন্তু একটু চওড়া হয়, তো 2 ইঞ্চি এভাবে ভিসার সাইজটা দেখে নেবেন, ঠিক আছে। আবারও বলছি, যদি মনে করেন যে আমি এই অন্য একটা কাজ করব, যেমন এর ফাইবার আছে, ফাইবারের মানে দেখা যাচ্ছে কীভাবে মাপ হচ্ছে, ফাইবারের মাপটা আমি বলে দিচ্ছি, মাপগুলো আপনারা দেখে নেন, ঠিক আছে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাপের কথা বলি, সেটা হলো আপনার মানে পাসপোর্ট সাইজের, অর্থাৎ কি পাসপোর্ট সাইজের যে আপনার মানে ছোটো, পাসপোর্ট সাইজের চেয়ে একটু ছোটো হবে, সেই মাপটা আপনি দেখে নেন। সেই মাপটা হবে 0.5, পাসপোর্ট সাইজের চেয়ে একটু ছোটো মাপ হবে 0.5, অর্থাৎ কি হাইট 0.5 এবং ওয়াইড থাকবে, এর মনোযোগ সহকারে দেখেন 1.15, ঠিক আছে। এটা হলো পাসপোর্ট সাইজের চেয়ে ছোটো। এটা কেটে নেওয়ার সময় এইভাবে আপনি জাস্ট এই রেগুলেশনটা যে আসে না হলো, এটা মনে করেন খুবই গুরুত্বপূর্ণ, এভাবে আপনি কেটে নিতে পারবেন, ঠিক আছে। এটা অনেক সময় অন্য যে কোনো সাইজের সময় কাজে লাগতে পারে। তো দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে দেখে নিন, যে ভালোভাবে দেখার পরে এটা কাজটা করবেন। এরপরে সর্বোচ্চ দেখা যাচ্ছে আমি যেগুলো ফাইবার ছবি আছে, ফাইবার ছবি কীভাবে করবেন, ফাইবার ছবির হাইট আর ওয়েট থাকবে আপনার মনে করেন 5, এখানে 5 থাকবে এবং এখানে থাকবে 7, ঠিক আছে। মনে রাখেন সবাই, এটা 5 থাকবে এবং এখানে থাকবে 7। এখানে মনে করেন এই ছবিটা যদি কাটি, যেহেতু অনেক ছোটো ছবি, এটাকে ফাইবার হিসেবে হবে কিন্তু ফেটে যাবে, আসলে রেগুলেশন অনেক কমে গেছে এখানে যেহেতু করছি আগে জিনিস। তো দেখা যাচ্ছে অনেক দেখছেন ফেটে গেল, দেখা যাচ্ছে যত বেশি রেগুলেশন ভালো হবে ছবি কিন্তু থাকবে সেরকমভাবে। তো এখানে 8R করতে পারে, 8R হলো 8 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি একই রকম হবে। এবার কীভাবে আপনি প্রিন্ট দেবেন, কীভাবে আপনি এটা প্রিন্ট দেবেন, একটা নিউ পেজ নেওয়ার পরে পেজটা নেওয়া হলো, তো দেখা যাচ্ছে এটাকে আপনি নিয়ে নেবেন পেজে নিয়ে নেওয়ার পরে এটা হলো ছবিটা হলো আপনার মনে করেন আমরা মাপটা ছিল কিন্তু ফাইবার, এগুলো ফাইবারের সাইজে এসেগুলো কিন্তু আগে পাসপোর্ট সাইজ, সিস্টেম সাইজের সাইজ কিন্তু আসে নাই। তো এখানে জাস্ট অপশন আছে, যেখানে গিয়ে প্রিন্ট অপশনটাও আছে, প্রিন্ট অপশনটা দেখেন যে এখানে কোথায় আছে, এখানে প্রিন্ট অপশন আছে। তো এখানে যেতে পারেন, অথবা কিবোর্ডের মধ্যে Ctrl+P দিতে পারেন। তো এখানে যাওয়ার পরে আপনার প্রিন্টারটা সিলেক্ট করা আছে যেটা, সেটা দেখবেন। এবং সবচেয়ে বড়ো কথা হলো ফটো পেপারে এটা প্রিন্ট আসার আগে ফটো মানে কোন পেপারে দেবেন, A4 সাইজে দেবেন, হাই রেগুলেশন পেপারে দিবেন। এবং দেখা যাচ্ছে এটা হবে কীভাবে স্ট্যান্ডার্ড হবে না হাই হবে, স্ট্যান্ডার্ড দিলেন এবং এটা 1 কপি বের হবে কি 10 কপি বের হবে, এটা আপনার ইচ্ছে করে। মনে করেন 2 কপি আপনি বের করবেন, তো 2 কপি দিলেন, এটা ওকে দিলেন। ওকে দেওয়ার পর এখানে ওকে দেওয়ার পর সরাসরি এটা প্রিন্ট হয়ে যাবে। তো আশা করছি আপনাদের অনেক
ভালো লাগবে, কারণ আমাদের ছবির সাইজটা যেন অত্যন্ত দরকার। তো যদি আপনাদের ভিডিওটি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি হাসিফ আবারও বলছি, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।